গুড আফটারনুন ফ্রেন্ডস। তো আজকে আমি তোমাদের সামনে বানিয়ে দেখাবো দেশি আমড়ার আচার। তার জন্য আমি ফার্স্টে নিয়ে নিয়েছি 5 ফোড়ন, সাদা জিরে এবং তার সাথে নিয়ে নিয়েছি মৌরি। এইটাকে এবার ভালো করে টালিয়ে নেব এবং তার সাথে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা। সব কিছুকে ভালো করে একটু গরম করে মানে যেটাকে বলে টালিয়ে নিয়ে এইটাকে আমি মিক্সারে দেব ভালো করে পেস্ট করার জন্য। দেখো পেস্টটা ঠিক এইরকম হবে, একেবারে গুঁড়ো গুঁড়োও না এবং আস্তে আস্তেও না। তারপর আমি কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি কালো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। সর্ষে ফোড়ন দেওয়ার পর এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তারপর আমি আমড়াগুলো ছেড়ে দিলাম। তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে নিলাম যতক্ষণ না একটু ভালো করে ভাজা ভাজা হচ্ছে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম টালিয়ে রাখা সেই ভাজা মশলাটা। মানে এটা তেল দিয়ে ভাজা নয়, তোমরা দেখেইছো ফার্স্ট প্রসেসে এটা নর্মাল আমি টালিয়ে নিয়েছি। তো সেই মশলাটা আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপর আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম যাতে আমড়াটা একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। তারপর ভালো করে চিনির সঙ্গে আমড়াটাকে ভালো করে মিক্সড করে নিলাম। দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমড়ার কালারটা কি সুন্দর এসেছে। তারপর এইরকম একটু ঘন হয়ে গেলে দেশি আমড়ার আচার একদম রেডি। আমি তারপরে আমড়ার আচারটাকে নামিয়ে নিলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার এই প্রসেসে ট্রাই করতে পারো।